বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ সৃষ্টির ব্যাপারে কি বলো, বিজ্ঞানীরা বলবে স্কাই ইজ ওনলি ওয়ান, আকাশ একটাই। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, ওহে পবিত্র কোরআনুল কারীম, ওহে লাস্ট স্ক্রিপচার, আখরি হেদায়েত, তুমি কি বলো আকাশের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে স্কাই ইজ ওনলি ওয়ান। আল্লাহর কোরআন বলছে আমি সৃষ্টি করেছি, মানে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশকে স্তরে স্তরে। আপনি বিজ্ঞানীদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? বিজ্ঞানীরা আজ অব্দি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক তত্ত্ব রয়েছে যেগুলো আজ অব্দি আবিষ্কার করতে পারেনি। তো বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনুল কারীমের 70% বিজ্ঞানীরা হয়তো আজকে বিভিন্ন আয়াত নিয়ে বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন যে আকাশ সৃষ্টির ব্যাপারে কি বলো, বিজ্ঞানীরা বলবে স্কাই ইজ ওনলি ওয়ান, আকাশ একটাই। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন, ওহে পবিত্র কোরআনুল কারীম, ওহে লাস্ট স্ক্রিপচার, আখরি হেদায়েত, তুমি কি বলো আকাশের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে স্কাই ইজ ওনলি ওয়ান। আল্লাহর কোরআন বলছে আমি সৃষ্টি করেছি, মানে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশকে স্তরে স্তরে। আপনি বিজ্ঞানীদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? বিজ্ঞানীরা আজ অব্দি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক তত্ত্ব রয়েছে যেগুলো আজ অব্দি আবিষ্কার করতে পারেনি। তো বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনুল কারীমের 70% বিজ্ঞানীরা হয়তো আজকে বিভিন্ন আয়াত নিয়ে